খুব ছোট একটা মানুষ ছিলে তুমি, আর আজ কত বড় হয়ে গিয়েছো। 18 বছর, 19 বছর বা 21 বছরের এই জিন্দেগি। হয়তোবা কেউ কেউ মামা হয়েছো, আবার কেউ কেউ বাবাও হয়েছো, ঠিক না? বাট এতটুক পর্যন্ত নিজের জীবনের কোনো হিসেব মিলিয়েছো যে আমার এই জীবনটা কতটুকু ভালো কাজে কাটিয়েছি আর কতটুকু খারাপ কাজে কাটিয়েছি? একবার ভাবা দরকার। ছোট থেকে এই পর্যন্ত অনেক বড় হয়েছো, অনেক বিপদের সম্মুখীন হয়েছো, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছো, মনোমুগ্ধকর মুহূর্ত কাটিয়েছো। এই যে মনোমুগ্ধকর যেই মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোর মধ্যে কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করেছো? থিঙ্ক অ্যাবাউট দ্যাট, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যে বিপদ এসেছে জীবনের প্রতিটা ধাপে ধাপে, এই জীবনের প্রতিটা ধাপে ধাপে কতটুকু ধৈর্য ধারণ করেছো? প্রশ্ন আসা দরকার। তোমার মনোমুগ্ধকর মুহূর্তগুলোর মধ্যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো কি? তোমার জীবনের প্রতিটা স্তরের প্রতিটা বিপদকে সামনে রেখে কি তুমি আল্লাহর ধৈর্য ধারণ করেছো? নাকি যখন ভালো মুহূর্তগুলো এসেছে তখন আল্লাহকে ভুলেছিলে, আর যখন একটা খারাপ মুহূর্ত এসেছে তখন সেই মহিমান্বিত রবকেই দোষারোপ করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাকেই পেলেন বিপদ দেওয়ার জন্য? কখনো কি ধৈর্য ধারণ করে এই চিন্তা করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমার পরীক্ষাই নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন বিধায় আমাকে পরীক্ষা নিচ্ছেন? এমনটা তো ভাবনায় আসে না আমাদের। অতএব এর দ্বারা বোঝা গেল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক অকৃতজ্ঞ বান্দা। ডেফিনেটলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন না করায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিপদগুলোতে ধৈর্য ধারণ না করে, তার বিপদগুলোকে নিজের জীবনের পরীক্ষা, নিজের জীবনের শিক্ষা না ভেবে শুধুমাত্র আল্লাহকে দোষারোপ করাটাই বুঝিয়ে দেয় আমি আল্লাহর অনেক অকৃতজ্ঞ বান্দা, অনেক বড় অকৃতজ্ঞ বান্দা, অনেক বড় নাফরমান বান্দা। একটিবার চিন্তা করে দেখি আমরা আমাদের জীবনের যে মুহূর্তগুলো, এই মুহূর্তের বেশিরভাগ যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোই কিন্তু আমাদের ভালো কাটে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় আমরা হয়তোবা ধোঁকা খেয়ে যাই বা কোনো একটা মুসিবতের মধ্যে পড়ি। খুব কম, শতকরা 95% আমাদের ভালো কাটে, আর 5% আমাদের বিপদ মুসিবত বা যা বলো, এতটুকুই আমরা সহ্য করতে পারি না। আর নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর মুখলিস বান্দাগণ কত বড় বড় মুসিবত সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আর আমরা কোনো একটা বিপদ আসলে নামাজ ছেড়ে দিই। হ্যাঁ, নামাজ ছেড়ে দিই। আবার এই ক্ষেত্রে আমরা নিজেরা তর্ক খাটাই যে বিপদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার শরীরে শক্তি নেই, তাই আমি ইবাদত করতে পারছি না। না, এটা আসলে হবে না। এটা কৃতজ্ঞ বান্দার পরিচয় না। কৃতজ্ঞ বান্দা এটা না। কৃতজ্ঞ বান্দা সেই যে বিপদের সময়ও আলহামদুলিল্লাহ বলবে এবং সুন্দর মুহূর্তের সময়ও আলহামদুলিল্লাহ বলবে যে হ্যাঁ, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি, আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি, আল্লাহ আমার সাথে সব সময় রয়েছেন, সব সময় রয়েছেন। এই চিন্তাধারা নিয়ে যখন তুমি বাঁচবে তখন দেখবে তোমার জীবনের অধিকাংশ কষ্টই চলে গিয়েছে। কতটুকু কষ্ট? এই 5% কষ্টকে সহ্য করে আল্লাহর ধৈর্য ধারণ করতে পারবে না? অবশ্যই পারবে। আমি চাই তুমি সেই কৃতজ্ঞ বান্দাটা হবে, আর আমিও সেই কৃতজ্ঞ বান্দাটা হবে। সবাই সবার জন্য দোয়া করব, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।